নীরবে ছড়িয়ে পড়ছে এক ভয়ঙ্কর সংকট। একের পর এক শিশু হচ্ছে আক্রান্ত, হাসপাতালের বেড যাচ্ছে ভরে, আর উদ্বিগ্ন হয়ে উঠছে অভিভাবকেরা। দেশে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, একটি প্রতিরোধযোগ্য রোগ যা এখন নতুন করে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ডাক্তার বলছে যে রক্তে নাকি ইনফেকশন আছে। সাম্প্রতিক তথ্য বলছে চলতি মাসেই হামে আক্রান্ত হয়ে মারা গেছে 50টিরও বেশি শিশু। দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। শুধু একটি হাসপাতালেই গত 24 ঘন্টায় মারা গেছে এক শিশু, আর চলতি বছরে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 23-এ। গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় 10 গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো তীব্র হয়েছে। এটার মাধ্যমে এক রোগী থেকে আরেক রোগীতে যেতে পারে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী এখন যে শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাদের বড় একটি অংশে হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে। বিশেষ করে 9 মাসের কম বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে পড়ছে। অনেক ক্ষেত্রে হামের সঙ্গে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিল রোগ যুক্ত হয়ে পরিস্থিতি আরো মারাত্মক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাবের পেছনে সবচেয়ে বড় কারণ টিকাদানের হার কমে যাওয়া। একসময় যেখানে 90% বেশি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছিল, সেখানে 2025 সালে এসে সেই হার নেমে গেছে 60%-এর নিচে। অথচ হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ ঠেকাতে কমপক্ষে 95% শিশুকে টিকার আওতায় আনা জরুরি। এই কমে যাওয়া কভারেজের ফলে তৈরি হয়েছে একটি বড় ইমিউনিটি গ্যাপ, অর্থাৎ সমাজে এমন এক বড় জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা হামের বিরুদ্ধে সুরক্ষিত নয়, আর এই ফাঁক গলেই দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বিশ্লেষকদের মতে কোভিড পরবর্তী সময়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাত, শহরের বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদানে বৈষম্য, নিয়মিত তদারকির ঘাটতি এবং অভ্যন্তরীণ অভিবাসনের কারণে অনেক শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে। ফলে ধীরে ধীরে জমে ওঠা ঝুঁকি এখন বিস্ফোরণের মতো সামনে আসছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো সতর্ক করে বলছেন এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়। তারা জোর দিচ্ছেন টিকাদান কর্মসূচি জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্যাম্পেইন চালানো এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর। এদিকে অনেক অভিভাবকের মধ্যেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও শঙ্কা। তাদের সন্তান আদৌ টিকা পেয়েছে কিনা বা টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন। চিকিৎসকরা বলছেন যেসব শিশু নিয়ম অনুযায়ী টিকা নিয়েছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এখন সবচেয়ে জরুরি হলো যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে তাদের দ্রুত টিকার আওতায় আনা। সব মিলে দেশে হামের এই পুনরুত্থান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে টিকাদানে সামান্য শিথিলতাও বড় বিপদ ডেকে আনতে পারে। সময় মতো কার্যকর ব্যবস্থা না নিলে এই সংকট আরো ভয়াবহ রূপ নিতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।